আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চলেছি ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, কেননা আপনার আইডি কার্ড দিয়ে যদি অনেকগুলো সিম রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু আপনিও বিপদে পড়তে পারেন নেক্সট টাইম সিম কিনতে যেয়ে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি প্রতারণার শিকারও হতে পারেন, কারণ আপনার সিম যদি অনেকগুলো কেনা থাকে তাহলে কিন্তু আপনার সিম অনেক সময় আমাদের খেয়ালও থাকে না। তাছাড়া আমরা দেখা গেলো যে একটা সিম হারিয়ে ফেললাম, এই সিম যদি আমি বন্ধ না করি তাহলে কিন্তু আরও বড় বিপদে পড়তে পারি আমরা। এজন্য আমাদের আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা এটা জানতে হলে এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখা খুবই জরুরি। তাছাড়া আরও একটি বিষয় যে আপনাদের সিম যদি হারিয়ে যেয়ে থাকে, সেই সিম দিয়ে যদি কেউ থ্রেট বা হুমকি দিয়ে থাকে, আপনারা ইতিমধ্যেই জানেন যে তথ্য প্রযুক্তি এখন খুবই এগিয়ে আইন, এটার কিন্তু মামলাও হতে পারে আপনার নামে। এজন্য আপনার খুবই জরুরি জানা যে আপনার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা এবং আপনার প্রয়োজন ছাড়া আপনার সিমগুলো আপনার কাস্টমার কেয়ারে যেয়ে বন্ধ করতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে আসার পরে আপনাকে চলে যেতে হবে কল অপশনে। কল অপশনে যে আপনাকে এখানে ডায়াল করতে হবে *16001#, যে কোনো সিমে কল দিয়ে দেবেন। এবার এখান থেকে আপনাকে বলছে যে আপনার এনআইডি কার্ডের লাস্টের 4 ডিজিট সংখ্যাটি আপনাকে পাতাতে বলছে। আপনি আপনার এনআইডি কার্ডটা হাতে নিয়ে আপনার লাস্টের যে 4 ডিজিট এটা পাতিয়ে দেবেন। আমি পাতিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা সেন্ড করে দিবেন। সেন্ড করার পরে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে। বন্ধুরা, আপনারা দেখতে পেয়েছেন আমার কিন্তু এসএমএস চলে এসেছে। দেখেন, আমার কিন্তু আমার আইডি কার্ড দিয়ে যে সিমগুলো রেজিস্ট্রেশন করা আছে সেই সিমগুলো কিন্তু আপনাকে এই দেখিয়ে দিচ্ছে। মানে আমার সিমে আমার আইডি কার্ড দিয়ে 11টা সিম রেজিস্ট্রেশন করা আছে। এবার আপনার যদি এরকম সিম থাকে তাহলে আপনি কিন্তু বন্ধ করে দিতে পারবেন কাস্টমার কেয়ারে যে। অলমোস্ট ডান। তো বন্ধুরা, আপনি এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন এবং অন্যকে উপকৃত করতে চান তাহলে ভিডিওটি প্লিজ শেয়ার দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।